রাতের খাবার খাওয়ার পর বউ বলে চলো ঘুমাতে যাই। যখনই ঘরে পৌঁছাই তখনই লাইট চলে যায় আর বউ বলে চলো ছাদে গিয়ে শুই। সকালে ঘুম ভাঙার পর দেখি বউ স্নান করে নিচে বসে আছে। আমি অবাক হয়ে ভাবতে থাকি আমার সাথে এসব কি হচ্ছে। একদিন আমি ঘরে ক্যামেরা লাগিয়ে দিই আর নিজে ছাদে শুতে চলে যাই। পরের দিন ঘুম থেকে ওঠে আমি ক্যামেরা দেখি, তখন আমি অবাক হয়ে ওখানেই পড়ে যাই। আমার ঘুমিয়ে যাওয়ার পর আমার বউ নিচে এসে, আমার নাম খালিদ, আমার কাকা, নিজের মেয়ের সাথে আমার সম্পর্ক তৈরি করতে চাইতো। আমার মা বাবা এই পৃথিবীতে ছিল না, আমার কাকাই আমাকে বড় করেছিল। কিন্তু তারপরে আমি নিজের জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে নিই আর সেখানে থাকতে শুরু করি। কারণ কাকার ঘরে আমি বিরক্ত হয়ে গেছিলাম। তার যুবতী মেয়ে ছিল, সে আমার বিয়ে তার বড় মেয়ের সাথে দিতে চাইতো, যে অনেক বেশি মোটা ছিল, তার ওজন অনেক বেশি ছিল। সেই জন্য আমি না বলে দিই। সে বলে কোনো ব্যাপার না, তোমার নিজের স্বাধীনতা আছে। কিন্তু আমার বন্ধু বলতো তুমি বারণ করে ভালো করনি, সে তার মেয়ের বিয়ে তোমার সাথে দিতে চাইতো, হয়তো সেই জন্য তোমাকে এতদিন সে তার নিজের বাড়িতে রেখেছিল, তুমি বারণ করে তাকে দুঃখ দিয়েছ। তার এই কথাটা নিশ্চয়ই খারাপ লেগেছে। কিন্তু এমন তো হতো না, কারণ কাকা নিজে আমার জন্য একটা মেয়ে খুঁজেছিল যার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। মেয়েটা তো অনেক বেশি সুন্দর ছিল। যখন আমাকে মেয়েটার ফটো দেখানো হয় তখন আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। আমি বললাম বিয়ের কাজকর্ম প্রস্তুতি নিয়ে আমি খুব বেশি কথা বলতে পারবো না, আমি চাকরি করতাম, সেই জন্য বিয়ের সব খরচ তো আমাকেই দিতে হবে। কিন্তু সব কিছু দেখাশোনা আমার কাকা করেছিল। সব কিছু হয়ে গেল, আমরা খুব ধুমধাম করিনি। মেয়ের পরিবারেরও শুধু তার বাবা ছিল। বিয়ের নিয়ম হয়ে গেল আর আমি আমার বউকে নিজের বাড়িতে নিয়ে আসি। আমার বউয়ের নাম রোকেয়া ছিল। সে অনেক সুন্দরী আর কম বয়সী ছিল। তার সাথে নতুন জীবন শুরু করে আমি খুব খুশি ছিলাম। আমি মনে মনে ভেবেছিলাম আমি অনেক ভালো বউ পেয়েছি। আমাদের বাড়িতে দুটো ঘর ছিল, কিন্তু বাড়িটা খুব একটা বড় ছিল না। ওপরের ছাদ খোলা ছিল, দুই ঘরের ওপরের ছাদ ছিল, কিন্তু ছাদের ওপরে কোনো ঘর ছিল না। যখন রাতে আমাদের খাবার খাওয়া হয়ে যেত তখন আমার বউ বলতো যে চলো এবার শুয়ে পড়ি। কিন্তু আমাদের ঘুমানোর সময় এমন ছিল, যখনই আমরা ঘুমাতে যেতাম তখনই লাইট বন্ধ হয়ে যেত, তাও আবার 2 ঘন্টার জন্য। আমাদের বিয়ে গরমকালে হয়েছিল। বন্ধ ঘরে এমন মনে হতো যেন প্রাণটাই বেরিয়ে যাবে। এই সময় কুলার লাগানোর মতো পরিস্থিতি আমার ছিল না। এমন অবস্থায় শুধুমাত্র পাখায় হাওয়ায় থাকা খুব কষ্ট করছিল। একদিন বউ বলল চলো ছাদে গিয়ে শুই। তখন আমি বললাম ঠিক আছে। সেই কথা বিয়ের 2 সপ্তাহ পর বলেছিল। 2 সপ্তাহ পর্যন্ত সে কিছুই বলেনি। সেও অনেক সহ্য করেছিল। নতুন বউ ছিল, এই জন্য ভাবতো হয়তো আমি এইরকম কথা বললে আমার বর কি ভাববে। বর হয়তো এটাও ভাবতে পারে যে নাটক করছে। কিন্তু তারপরে সেও বলে যে আমার গরম লাগছে, আমাদের ছাদে যাওয়ার উচিত। আমরা ছাদে গিয়ে শুয়ে পড়ি। ছাদের ওপরের আবহাওয়া সত্যি অনেক ভালো ছিল। সকালে চোখ খুলে দেখি বউ পাশে নেই। আশেপাশে দেখি এই 2 সপ্তাহে তো একদিনও সে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেনি। তাহলে আজ এত তাড়াতাড়ি কী করে উঠে গেল? গিয়ে নিচে দেখলাম সে স্নান করে বসেছিল। তাকে খোলা চুল দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি বললাম এত সকালে স্নান করে নিয়েছো তুমি? তখন সে বলে রাতে অনেক গরম ছিল, আমি অনেক ঘেমে গেছিলাম, আমার অনেক অস্বস্তি হচ্ছিল, সেই জন্য আমি স্নান করে নিয়েছি। কিন্তু রাতের আবহাওয়া তো ভালোই ছিল। আমি বললাম এত তাড়াতাড়ি উঠে পড়েছো? তখন সে বলে সকালে চোখে আলো পড়ছিল, তাই ভেবেছিলাম নিচে ঘরে গিয়ে শুয়ে পড়ব। কিন্তু তারপরে ভাবলাম একবার যখন ঘুম থেকে উঠেই পড়েছি তখন আবার কেন ঘুমাবো। ঘরের ছোটোখাটো কাজ করে নিলাম আর জল খাবারও তৈরি করে নিলাম। বউয়ের এই স্বভাব আমার খুব ভালো লাগে। সে নিজের কাজকর্ম করে নিজে পরিষ্কারভাবে তৈরি হয়ে বসে থাকতো। যখন আমি অফিস থেকে বাড়ি ফিরতাম তখনও সে এইভাবেই থাকতো, খাবার তৈরি করত।
আর সে স্নান করে নিজেও তৈরি হয়ে থাকতো। না হলে বউরা তো সারাদিন ঘরের কাজ করে, আর যখন বর কাজ থেকে ফেরে তখন বউরা তো কাপড়ও বদলায় না, তাদের গা থেকে রান্না করার মশলার গন্ধ বেরোয়। কেউ তার সাথে কথা বললে বলে যে সারাদিন ঘরের কাজ করলে সেই মানুষের এমনই অবস্থা হয়। এখন তুমি কি চাও আমি ঘরের কাজ করব না আর হিরোইন হয়ে বসে থাকবো? আমার বউ এমনিতে খুব ভালো ছিল, কিন্তু মাঝে মাঝে ভুলও করে ফেলতো, তবে সে তার ভুলের মধ্যে হেসে তার ভুল লুকিয়ে দিত। যেমন খাবার বানাতে তার ভালো লাগতো না, তার হাতের তৈরি খাবার আমরা একদম ভালো লাগতো না, কিন্তু আমি সহ্য করে নিতাম। পরের দিন লাইট বন্ধ হয়ে যায়, আমার বউ বলে চলো ওপরে যাওয়া যাক, নিচে তো লাইট নেই আর আমার ঘুম আসছে না। আজ আমি তাকে বলি যে লাইট চলে আসবে, চিন্তা করো না, কিন্তু 1 ঘন্টা কেটে যায়, 2 ঘন্টা কেটে যায়, 3 ঘন্টাও হতে যায়, লাইট আসে না। তখন আমি বউয়ের কথা মেনে নিই। আমার নিজের উপর লজ্জা হচ্ছিল এই ভেবে যে আমি তার ঘুম নষ্ট করে দিয়েছিলাম, আর 1.5 ঘন্টা তাকে অপেক্ষা করাই। আমরা ছাদে চলে গেলাম, বিছানা করে শুয়ে গেলাম। সকালে উঠি তখন আবারও বউ পাশে ছিল না। আমি তাকে বললাম, রাতে তো কত রাতে দেরি করে ঘুমিয়েছো, আজ তো একটু ঘুমোতে পারতে। তখন সে বলে আমার অভ্যেস হয়ে গেছে সকালে তাড়াতাড়ি ওঠার। তাকে দেখে ক্লান্ত লাগছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম শরীর ঠিক আছে তো? সে বলে একটু ক্লান্ত লাগছে, সে সকালে জল খাবারও খায়নি। আমি তাকে জিজ্ঞাসা করলাম কোনো খুশির খবর আছে নাকি? তখন সে বলে না, এমন কিছু নয়। এইভাবে খুশির খবর হয় নাকি? কোনো খুশির খবর টবর নেই। আমি তাকে বলি আজ তো বিয়ের প্রথম মাসেই মানুষে খুশির খবর শুনিয়ে দেয়, আর আমিও এটাই চাই যে আমাদের প্রথম সন্তান তাড়াতাড়ি এই পৃথিবীতে চলে আসুক, দ্বিতীয় সন্তান কিছু সময় পর নেব, যাতে তুমি আরাম করার সময় পাও, আর প্রথম সন্তানের দেখাশোনাও ভালোভাবে হবে। আমার বউয়ের আমার এইসব কথায় কোনো রকম গুরুত্ব ছিল না, সে শুধু আমার কথায় মাথা নাড়াচ্ছিল। কিন্তু তাকে তো খুশি হওয়ার কথা, এটা তো আমাদের জীবনের সবচেয়ে বড় খুশি, সন্তানের ব্যাপারে ভাবা আর প্ল্যান বানানো। মানুষের বানানো প্ল্যানের উপরে ভগবানের তৈরি করা প্ল্যান থাকে, সব সময় সেটাই হয় যেটা ভগবান আগে থেকে আমাদের জন্য ঠিক করে রাখে। পরের দিন আমি আমার বউকে বাপের বাড়িতে রেখে আসি। সে বলে আমাকে সন্ধেবেলা এসে নিয়ে যাবে। দুপুরে আমি আমার বন্ধুদের সাথে ছিলাম। যখন আমি আমার বউয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন বন্ধুকে বললাম এটা তোমার বৌদির বাড়ি। তখন সে অবাক হয়ে গেল। তখন সে বলে এটা তো হামিদ সাহেবের ঘর। আমি বললাম হ্যাঁ। কেন, তুমি চেনো তাকে? তখন সে বললে হ্যাঁ জানি, কারণ এরা ভালো লোক নয়। আসলে যার যে বউ ছিল, হামিদ সাহেবের বউ মানে তোমার বউয়ের মা, সে আগে কারোর সাথে পালিয়ে গেছিল, তুমি তার মেয়ের সাথে বিয়ে করেছো। আমি এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম হ্যাঁ এটা তার মেয়ে, তোমার বৌদি, কিন্তু আমি এই ব্যাপারে কিছু জানতাম না, আর আমার কাকাও এই ব্যাপারে আমাকে কখনো কিছু বলেনি। আমার বউ আমাকে কখনো কিছু বলেনি এই ব্যাপারে। বউয়ের না বলার কারণটা তো আমি বুঝতে পারলাম যে নিজের দই কেউ কখনো টক বলে না, সে বলতেও চাইবে না। যদি কোনো দিন আমি তার সাথে এই ব্যাপারে ঝগড়া করি, যদি আমি তাকে এই ব্যাপারে কথা শোনাই, কিন্তু কাকার তো জানা উচিত। তখন আমার বন্ধু বলে এই ব্যাপারে সবাই সব কিছু জানে, পুরো এলাকা জানে, আর তোমার কাকা তো এই এলাকার বিগত 30 বছর ধরে থাকে, সে নিশ্চয়ই জানে। তার তোমাকে বলা উচিত ছিল, সে তোমার সাথে প্রতিশোধ নেয়নি তো? তুমি তার মেয়েকে বিয়ে করতে রাজি হওনি বলে? তাদের বাড়িতে সম্বন্ধ করার কথা তো কেউ ভাবতেও পারে না, কারণ তারা ভালো নয়। আমার বন্ধুর কথা আমার খারাপ লাগে। একে তো সে আমার কাকার উপর বদনাম করছিল, আর দ্বিতীয়ত সে আমার বউয়ের বাপের বাড়ির লোকেদের ব্যাপারে এরকম বলছিল। আমি তাকে বলি আমার এলাকায় কোনো কথা আগুনের গতিতে ছড়িয়ে পড়ে, আর সে সমস্ত কথা ছড়ায় তার বেশিরভাগ মিথ্যে হয়, আর যদি সেই মহিলা পালিয়েও যায় তাতে বাকিদের দোষ কোথায়? আমার বউয়ের সাথে আমি প্রায় 2 মাস ধরে আছি, আমি আমার বউয়ের মধ্যে এই রকম কোনো ব্যাপার লক্ষ্যই করিনি।
এমনকি আমি তাকে একা রেখেও যাই, কিন্তু তারপরেও আমি এমন কোনো কিছু দেখিনি। মা এমন করেছে বলে মেয়েও যে এমন করবে তার তো কোনো মানে নেই। তুমি আমার বন্ধু হও, তুমি যেমন শুনেছ সেরকম আজ তুমি আমাকে এসে বললে, আমি শুনে নিলাম, কিন্তু আজকের পর এই রকম কথা তুমি বলো না। হয়তো বাকি লোকেদের কাছে এটা শুধু একটা বাড়ি, কিন্তু আমার কাছে এটা আমার শ্বশুর বাড়ি। আর তাছাড়া এমনিতেই আমার এই পৃথিবীতে আর কোনো পরিবার নেই। আমার বউয়ের বাবা আমারও বাবা, আর তিনি কখনো তার বউয়ের কথা বলেনি আমার সামনে। এটাই বলেছেন তার বউ মরে গেছে, তার মানে সেই মহিলার সাথে তিনি কোনো রকম সম্পর্ক রাখেননি। যদি কোনো মহিলা অন্যায় করে তবে তার শাস্তি বাকিরা কেন পাবে? ছাড়ো, বাদ দাও, এই ব্যাপারে কোনো কথা বলবো না। আর আমি আমার বউয়ের সাথেও এই ব্যাপারে কোনো কথা বলিনি। ভগবান সবাইকে সুরক্ষিত রাখুক। প্রতিটা মানুষের কোনো না কোনো খামতি থাকে, যদি সে বলতে না চায় তবে আমাদেরও সেই কথা বলে তার মন ভাঙা উচিত নয়। কিন্তু হঠাৎ কেন জানি না আমার বউ আমার থেকে দূরে দূরে থাকতে শুরু করে, যেন আমাদের বিয়েই হয়নি, শুধু আশীর্বাদ হয়েছে। আর আমি তার সাথে দেখা করতে এসেছি। আমি তাকে বলি যে আমার পাশে এসে বসো, তখন সে কোনো না কোনো কাজের বাহানা করে দেয় আর আমার থেকে দূরে দূরে থাকে। এমন মনে হয় যেন আমার কাছে আসতে সে চায় না, আর সে মন থেকেও রাজি ছিল না। এই কথা কি মনে ছিল আমি জানি না। আমাদের বিয়ে হয়ে গেছিল আর আমরা ঘরে একলা থাকতাম। মানুষ অপেক্ষা করে থাকে এমন জীবনের জন্য। মানুষ বিয়ে জয়েন্ট ফ্যামিলিতে হয়ে যায়, তারা কারোর সামনে একে অপরের হাত পর্যন্ত ধরতে পারে না, কিন্তু এখানে তো কেউ ছিল না। আর আজ ভালোবাসার দিন ছিল, আমি তার জন্য ফুল আর উপহার এনেছিলাম। সে ভালোভাবে আমার থেকে ফুলও নেয় না। আমি তাকে বললাম চলো বাইরে কোথাও ঘুরতে যাই, তখন সে বলে আমার মাথা ব্যথা করছে। আমি বললাম বউরা কত অপেক্ষা করে যে কবে তার বর তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে, আমার সাথে একটু ভালোবাসার কথা বলবে, আর তুমি আজকের মতো দিনে মাথা ব্যথা নিয়ে বসে আছো। চলো আমার সাথে বাইরে চলো, বাইরে গেলে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। কিন্তু আমার বউ এই ব্যাপারে বিন্দু মাত্র আগ্রহ দেখায় না, সে আমার সাথে বাইরে যায় না। কিন্তু আমি ভেবেছিলাম ভালো কোনো জায়গায় রাতের খাবার খেতে যাব, কোনো সিনেমা দেখব। আমি এই দিনটাকে বিশেষ বানাতে চাইছিলাম, কিন্তু সে সব কিছু নষ্ট করে দিল। আমার অনেক অদ্ভুত লাগে, কিছুদিন আগে তো সে একদম ঠিক ছিল, এখন তো এটা রোজকার ঘটনা ঘটছিল। কোনো একটা কাজের বাহানা করে যেত, 3-4 ঘন্টা পর্যন্ত আসতো না, সেই জন্য রাতে আমরা চুপ করে থাকতাম। কিন্তু একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটে। আমার বউ সব সময় আমার আগে ঘুম থেকে উঠতো এবং স্নান করে তৈরি হয়ে থাকতো। তার রোজ রোজ স্নান করার কি দরকার ছিল? আমার সাথে কোনো চক্কর তো চলছিল না। কারণ আমি এমন একটা কথা জানতে পারি যার ফলে আমার পায়ের তলার মাটি সরে যায়, আমার মনে সন্দেহের বীজ পুঁতে যায়। কথাটা এমন ছিল যে এলাকার মসজিদে জুম্মার দিন যখন নামাজ পড়তে যাই, তখন সেখানে নামাজ পড়ার পর এলাকার লোক একে অপরের সাথে রুটিনের ব্যাপারে কথা বলছিল। আমি তখন বলি এত গরম, তার উপরে এত কারেন্ট চলে যায়। রাতের কারেন্ট যাওয়ার সে সময় তারা বানিয়েছে সেটা খুব বাজে একটা সময়, এই সময়ে তো মানুষ ঘুমায়। তখন সবাই অবাক হয়ে আমার দিকে তাকাতে থাকে। ভাই সাহেব, কারেন্ট 10টা বাজলে চলে আসে আর ভোর 6টা বাজলে যায়, রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত কারেন্ট যায় না। তুমি কি সমস্ত কথা বলছো? আমি অবাক হয়ে যাই। আমি বলি না, রাতে কারেন্ট চলে যায়, আমরা বিরক্ত হয়ে ছাদে ঘুমাতে যাই। তখন সে বলে এরম তো হয় না, তোমার বাড়ির কারেন্ট কোনো সমস্যা আছে, তুমি তোমার বাড়ির মিটার চেক করাও। এই কথা শুনে আমার হোঁশ উড়ে যায়। যদি আমার বাড়ির মিটার বক্সে কোনো সমস্যা থাকে তবে নির্দিষ্ট একটা সময়ে কি করে কারেন্ট অফ হয়ে যায় আর ঠিক সময়ে আবার কি করে অন হয়ে যায়? এর মানে কেউ বাড়ির লাইট অফ অন করছে, কিন্তু কে এই ঘরের লাইট বন্ধ করতে পারে? আমাকে ছাড়া তো শুধু আমার বউ থাকে বাড়িতে, আর সে আমার সাথেই শুয়ে থাকে। তারপর আমি দেখি যে আমাদের বাড়ির মিটার বাইরের দিকে লাগানো, বাড়ির ভেতরের দিকে নয়। কিছু মিটার ভেতরেই লাগানো থাকে। এরকম তো নয় যে কেউ বাইরে থেকে মিটারের তার বের করে দেবে। যখন আমি মিটারের তার দেখি তখন সেটা একটু ঢিলা ছিল,
সেটা যেন খুব সহজেই বের করা যাবে। এখনকার দিনকাল এমন ছিল যে কারেন্টের লোক ঠিকঠাক করে কাজ করতো না, সব মিটারের তার ঝুলে থাকে। আমি বুঝতে পারছিলাম না যে কার ওপরে সন্দেহ করব। এইসব কি হচ্ছিল। একদিন আমি আমার বউকে বললাম, আজ লাইট চলে গেছে, আমি উপরে গিয়ে ঘুমাতে চাই না, খোলা ছাদে আমার ঠিক ঘুম আসে না, আমি ঘরেই ঘুমাতে চাই। আমার বউ বলল, কিন্তু তুমি তো খুব ভালোভাবে ঘুমাও, তুমি তো একদম নড়াচড়া করো না। আমি বললাম, তুমি কি করে জানলে যে আমার ঘুম ভালো হয়? তুমি রাতে ঘুমাও নাকি আমাকে দেখো? সে একটু ঘাবড়ে যায়। সে বলল, না, তুমি সকালেও শান্তিতে তো ঘুমোও। সে একটু ভয় পেয়ে গেল। আমার মনে হলো হয়তো আমি কোনো কারণ ছাড়াই তার উপরে রাগ দেখিয়েছি। কারণ সত্যি আমার ভালো ঘুম হয়, কিন্তু তারপরেও আমার একটু গণ্ডগোল লাগছিল। পুরো এলাকার লাইট বন্ধ হতো না, তাহলে আমার বাড়িতে কেন লাইট বন্ধ হয়ে যেত? কে আমার বাড়ির লাইট বন্ধ করে দিত? আমি আমার বন্ধুর সাহায্য নেই। সে সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ করতো। আমি আমার বউকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিই আর ঘরে একটা ক্যামেরা লাগিয়ে নিই। একটা ক্যামেরা আমার শোয়ার ঘরে লাগাই, একটা সিঁড়ির কাছে, একটা ঘরে, আরেকটা মিটারের কাছে। আমি এই সত্যি জানতে চাইতাম। এই কথা আমি আর অন্য কাউকে বলিনি। ঘরেও লুকিয়ে ক্যামেরা লাগিয়েছিলাম। আমি রাতের অপেক্ষা করছিলাম, কিন্তু রাতে আবার একই ঘটনা ঘটল। রাতের খাবার খাওয়ার পরই কারেন্ট চলে গেল, আর আমার শোয়ার জন্য ছাদে চলে আসি আর শান্তিতে রাত কেটে যায়। সকালে উঠি যখন, তখন বউ নিচে ছিল, ঘরের কাজ করছিল, আর আমি ভিডিওর জন্য বন্ধুর কাছে চলে গেলাম। সে ভিডিও বার করে আমার ফোনে দিয়ে দেয়। এখন শুরু আমি দেখতে চাই যে রাতে কি হয়েছিল, কিন্তু যখন আমি ভিডিও দেখি তখন আমার পায়ের তলার মাটি সরে যায়। কারণ ভিডিওতে দৃশ্য কিছুটা এই রকম ছিল, যখনই আমরা শুই, মানে যখন আমরা ঘরে যাই তার 5 থেকে 10 মিনিট পরে কেউ মিটারের তার বের করে দেয়। সেই মানুষটা তার মুখ ঢেকে রেখেছিল আর সে আশেপাশে দেখছিল। তারপর সিঁড়ির ভিডিও দেখলাম। যখনই আমরা ছাদে গেলাম, আমি আগে ছিলাম সেই জন্য আমি পেছনে ঘুরে দেখিনি, আর আমার বউকে চিন্তিত লাগছিল। সে আশেপাশে দেখছিল। তারপর যখন আমরা রাতে শুয়ে পড়লাম, তখন আমার ঘুমানোর পর আমার বউ সেখান থেকে উঠে আমার দিকে তাকিয়ে নিচে চলে যায়। পরের দৃশ্য, সে ক্যামেরাটার, যে ক্যামেরাটা আমার ঘরে লাগানো হয়েছিল, তার দৃশ্য তো আমি বলতেও পারবো না। সেটা দেখে রাগে আমার রক্ত গরম হয়ে গেল। সেই লোকটা যে মিটারের তার বের করে দিয়েছিল, সে আমার বউয়ের সাথে আমার ঘরে ছিল, আর আমার বউয়ের সাথে একসাথে কাছাকাছি বসেছিল। সে তার মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। আমি তাকে চিনি না, কিন্তু সে হয়তো এই এলাকারই ছিল। আমি রাতে আমার বউকে আমার সামনে বসালাম আর তাকে এইসব ভিডিও দেখাই। তার অবস্থা এমন হয়েছিল যেন সে তার মৃত্যু দেখে ফেলেছে। সে অনেক বেশি ঘাবড়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে। আমি জিজ্ঞাসা করি, এটা কে? তোমার মাও এমন ছিল আর তুমিও এমনই করলে। তুমি এটা প্রমাণ করে দিলে যে তোমার শরীরে কার রক্ত বইছে। আমি তোমার মায়ের ব্যাপারে সব কিছু জানি, তারপরেও আমি তোমাকে ভরসা করেছিলাম, কিন্তু আমার ভরসার দাম দিলে তুমি। আমার ঘুমানোর পর রোজ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো। সে বলে, আমি এই বিয়ে করতে চাইনি, আমার বাবা জোর করে বিয়ে দিয়ে দেয়, আমি এই মানুষটাকে ভালোবাসি। আমি বললাম, তুমি যখন তাকে এত ভালোবাসো, বিয়ের সময় আমাকে কেন মেনে নিয়েছিলে? আমি আমার বউকে তার বাপের বাড়িতে রেখে আসি আর তার ব্যাপারে সব কথা বলে দিই। কিছুদিন পর আমি তাকে তালাক দিয়ে দিই। আমি আমার বউয়ের বড় বড় ভুল ক্ষমা করে দিতে পারি, কিন্তু এটা ভুল ছিল না, এটা পাপ ছিল নিজের বরের সাথে বিশ্বাসঘাতকতা করা। তাকে ভুল বলা চলে না। আমি অনেক দুঃখী হয়ে যাই, কিভাবে কোনো মানুষ শুধু নিজের খুশির জন্য অন্য মানুষের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে আর এই রকম নোংরা খেলা খেলতে পারে। এরপরে আর সেই মানুষটার জীবনে কি থাকে? আমি তো এখন বিয়ের কথা শুনলেই ভয় পেয়ে যাই।
আমি পরে জানতে পারি আমার কাকা ওই পরিবারের ব্যাপারে আগে থেকেই সবটা জানতো। সে জানতো যে এই পরিবারের বদনাম আছে, তারা ভালো নয়। তারপরেও সেখানে আমার সম্বন্ধ ঠিক করে আমার বন্ধু ঠিক বলেছিল, সে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই সব করেছিল, কারণ আমি তার মেয়েকে বিয়ে করব না বলেছিলাম। কী রকম মানুষ তিনি! এই পৃথিবীতে কত রকমের মানুষ থাকে, কার ওপর যে সত্যিকারের ভরসা করব বোঝাই যায় না। এখন আমি আমার বাড়িতে একাই থাকি, নিজের জন্য খাবার নিজেই তৈরি করে নিই। কারোর ওপর ভরসা করার আমার আর কোনো ইচ্ছে নেই। আমার বউ কোথায় আছে, কী করছে, আমি কিচ্ছু জানি না। কিন্তু সে আমার সাথে অনেক খারাপ করেছিল। আমি তাকে তালাক দিয়ে নিজের জীবন থেকে বের করে দিয়েছি। পুরুষের জন্য কোনো মহিলাকে তালাক দেওয়া কোনো সহজ কথা নয়, কিন্তু সেই মহিলা যদি নিজে থেকে এমন কাজ করে বরকে তালাক দিতে বাধ্য করে, তখন সেই পুরুষ কী করবে? এখনও আমার কষ্ট হয়, কিন্তু কখনো প্রকাশ করতে পারি না। কিন্তু সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত ছিল না। সে আমার থেকে ক্ষমা অবধি চায়নি, বরং চুপচাপ সেখান থেকে চলে যায়। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন।